আমার মা যখন আমার বাসায় আসে যে কয়দিনই থাকে আমি খুব বেশি খেয়াল রাখি মা কি কি জিনিস খেতে পছন্দ করেন। মনে করে করে সেগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সেই জিনিসটা যখন মায়ের সামনে দেই এত বেশি খুশি হয়ে যায়। আজকে আমার মায়ের খুব পছন্দের একটা রেসিপি তৈরি করে দিলাম। তো বাজার থেকে সকালবেলায় একদম ফ্রেশ দেখে কিছু মিষ্টি কুমড়ো শাক নিয়ে আসছি। তো শাকগুলো বাছতে বাছতে আমি এবং আমার মা মিলে দুজনেই বাছছিলাম। তো বাছতে বাছতে মা বলছিলেন যে এই পাতা দিয়ে তো নানি একটা বড়া বানাতেন, সেটা যে কি মজার হতো। মানে আমার মা তার মায়ের গল্প করছিল। তো সেই গল্পগুলো শুনতে শুনতেই বললাম ঠিক আছে আজকেই বানিয়ে দিব। তো মাকে এটা আমি প্রকাশ করিনি, মনে মনে ভেবে নিলাম যে আজকে মাকে এই বড়াটা বানিয়ে দিব। তার মায়ের স্মৃতিচারণও হয়ে যাবে, আমার মা এটা খেতে খুব পছন্দ করেন। তো মাকে বললাম একটা দেখাও তো যে নানি এগুলো কিভাবে বাছতেন এবং এই বড়াটার জন্য পাতাটা কিভাবে রেডি করতে হয়। তখন মা আমাকে দুটো বেছে পরিষ্কার করে দেখালেন যে ঠিক এভাবে বেছে নাও। তো আমি আমার মায়ের দেখানো পদ্ধতিতেই পাতাগুলো সুন্দর করে বেছে আস্ত অবস্থাতেই ঠিক এভাবে রেখে দিতে হয়। তো আস্তে আস্তে পাতাগুলো জাস্ট হাতে নিয়ে একটু আপনার ডলা দিয়ে রেখে দিতে হয়, কারণ মিষ্টি কুমড়া পাতার মধ্যে একটু কাটা কাটা থাকে। তো কাটা ভাবটা যাতে একদম চলে যায় ঠিক সেভাবেই ডলে এরপর ভালো করে ধুয়ে নিতে হয়। ধুয়ে এরপর আবার পানিটা পুরোপুরি চিপে ফেলে দিতে হয়, যাতে পাতার গায়ে এক্সট্রা পানি না থাকে, একদম শুকনো শুকনো অবস্থায় থাকে। তো ঠিক এরকমভাবেই আমি অনেকগুলো পাতা দেখেন এখানে রেডি করে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি বেসন। তো ইনস্ট্যান্ট বানাতে চাইলে হাতের কাছে বেসন থাকলে বেসন দিয়েই বানানো যায়। তো বেসনের সাথে আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এরপরে চিলি ফ্লেক্স, আর ওই আদা রসুন বাটার সাথে একটু পেঁয়াজ এবং একটু কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন, একসাথেই হয়ে যাবে। তো আমরা সেভাবেই বেটে একসাথে অ্যাড করে দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একদম ঘন করে দেখেন একেবারে ডোর মতো করে এটা বানিয়ে নিতে হয়, খুব বেশি পাতলা হবে না। যেরকম আমরা বেসন, বেগুনি, আলুর চপ বানাতে গেলে একটু পাতলা ব্যাটার করি, এটা ঠিক ওরকম না, একটু ঘন ধরনের হবে, ঠিক এরকম যে আপনি হাত দিয়ে ডলে ডলে পাতা গায়ে এভাবে দিতে পারছেন। তো পাতাগুলো যে কোনো একদিকে ধরলেই হবে, উল্টা দিক সিধা দিক এরকম কোনো নিয়ম নেই। তো ঠিক এইভাবে একটা একটা করে পাতার এক পাশে এইভাবে সুন্দর করে ডলে বেসনগুলো লাগিয়ে দিব। খুব বেশি মোটা হবে না এই বেসনের লেয়ারগুলো, একদম পাতলা করে মুছে মুছে লাগিয়ে দিতে হবে। কারণ এখানে অনেকগুলো লেয়ার হবে, যখন একটার উপর আরেকটা লেয়ার হবে না, এগুলো অনেকটা মোটা হয়ে যাবে। তাই বেসনগুলো যদি অনেক বেশি মোটা করে দেওয়া হয়, ভেতর থেকে অনেক বেশি খেতে ভালোও লাগবে না, আবার এটা সিদ্ধ হতেও সময় লাগবে। তাই খুব পাতলা করে এই বেসনগুলো মেখে নিতে হয় এবং এই পাতাগুলো লেয়ার আকারে সুন্দর করে বসিয়ে দিতে হয়। কেউ কেউ 3টা 4টা 5টা 6টা, তো যার যেরকম ইচ্ছে সেরকম অনুসারে এইভাবে লেয়ারগুলো সাজিয়ে নিতে হয়। তো বড় সাইজের পাতা হলে 3টা 4টা দিলেই হয়, কারণ এখানে ভাঁজ পড়বে। আর যদি ছোট ছোট পাতা হয় খুব বেশি ভাঁজ পড়ে না, সেই ক্ষেত্রে আপনার একটু বেশি করে পাতাগুলো দিলেই হয়। তো আমি এগুলো ভাঁজ করছিলাম আর আমার মা কিন্তু সুন্দর করে এগুলোর জন্য যে তার মা কিভাবে বানাতেন, মানে আমার নানি কিভাবে বানাতেন সেগুলো গল্প করছিলেন এবং আমাকে ডিরেকশন দিচ্ছিলেন যে হ্যাঁ হয়েছে, আর লাগবে না, এভাবে করো ওইভাবে কর। তো আমি ঠিক সেভাবেই করে নিচ্ছিলাম। এরপর দেখেন এই পাতাগুলো ছোট ছোট করে আমরা মাঝখান থেকে কেটে এগুলো বড়ার মতো করে শেপ করে নিয়েছি। ব্যাস, এই তো হয়ে গেছে সবগুলো একইভাবে রেডি করে। এরপরে তেলের উপরে ছেড়ে ছেড়ে মচমচে করে ভাজতে হয়। তবে ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। মানে আপনার হাতে যদি কাজ অনেক থাকেও তবুও একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভেজে এরপর অন্য কাজে যেতে হবে। না হলে দেখা যাবে এগুলো ভেতর থেকে মচমচে হবে না, আবার সিদ্ধ হতে চাইবে না। এটা কিন্তু ভেতরের দিকে অত বেশি মচমচে হয় না, উপরের দিকটা ভীষণ ক্রিসপি থাকে, মানে চারদিকটা। আর ভেতরের দিকে সিদ্ধ হয়ে একদম নরম তুলতুলে হয়ে যায়। খেতে এত বেশি মজার এটা, মানে একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। অসংখ্য লেয়ার হয় ভেতরে। আর আমার মা তো আজকে এটা পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে।